হ্যালো বন্ধুরা, ডাব্লিউপিকেপি মিশন পুলিশ আজকে তোমার 10 নম্বর ক্লাস। আর আজকের টপিক হচ্ছে এজ রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেগুলো। হ্যাঁ, 9 নম্বর ক্লাসেও আমরা এই এজ রিলেটেড প্রবলেম নিয়ে আলোচনা করেছি এবং আগামী ক্লাস মানে 11 নম্বর ক্লাসেও আমরা কিন্তু বয়স সংক্রান্ত অঙ্ক নিয়েই আলোচনা করব। তো তোমরা যদি ধারাবাহিকভাবে চ্যাপ্টার ধরে ধরে ডাব্লিউপিকেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এখান থেকে নিতে পারো। আমি 2026-27 যে ডাব্লিউপিকেপি হবে তাকে টার্গেট করে তোমাদেরকে ফ্রি ক্লাস দিচ্ছি ইউটিউবে 100টির মধ্যে। আজকে 10 নম্বর ক্লাস। তো চলো শুরু করব। রুটিন তোমরা সকলেই জানো, দুপুর 12টা এবং রাত্রে 8টা দুটো করে ক্লাস তোমরা প্রত্যেকদিন পাবে। ম্যাট্রিক্স বাই হাসনাত এই নামে টেলিগ্রামে গিয়ে সার্চ করো, একটা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে যাও, তাহলে পিডিএফ ফাইল পেয়ে যাবে। ওকে। আর একটা নতুন ব্যাচ আসছে, যদি তুমি অঙ্ক কমন পেতে চাও। দেখো, গতবার আমরা ডাব্লিউবিপিতে 21টি অঙ্ক কমন পেয়েছিলাম 25টির মধ্যে। 25টির মধ্যে 21, মানে টোটাল হুবহু অঙ্ক তো কমন নয়, টাইপ কমন। ঠিক আছে, এবার আমার টার্গেট রয়েছে যে 25টি অঙ্কের মধ্যে 25টি টাইপই যেন আমি কমন পেয়ে যাই। তো তুমি 25টির মধ্যে 25টি টাইপ যদি কমন পেতে চাও তাহলে এই ব্যাচটাতে ভর্তি হও, যেটা আগামী 25শে মে শুরু হচ্ছে। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। কারণ আমি চেষ্টা করব শুধুমাত্র ডাব্লিউবিপিকেপি কে টার্গেট করে সেই ধরনের অঙ্কই তোমাদের সামনে নিয়ে আসা, যাতে করে তোমার সমস্ত টাইপ তুমি কমন পেয়ে যাও। ওকে, দেরি না করে ভর্তি হয়ে যাও। 25 তারিখে কিন্তু ক্লাস শুরু হবে। দেখো, আজকের প্রথম কোশ্চেন দেখো, একজন বাবা এবং তার ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 6 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 5 গুণ। 6 বছর পর ছেলের বয়স কত হবে? আচ্ছা, 6 বছর আগে ছেলে যদি এক্স হয়, বাবা হচ্ছে 5x, কারণ 5 গুণ বলেছে। এই 6 বছর আগের বয়সের যোগফল কত হবে বলতো? বর্তমানে যদি 60 হয়, তো 6 বছর আগে দুজনেরই 6 বছর করে কমে যাবে। বাবাও 6 বছর কমবে, ছেলেও 6 বছর কমবে, মানে 12 বছর কমে যাবে। মানে 60 থেকে 12 কমিয়ে দিলে 48। তাহলে 6 বছর আগে টোটাল 48। 6x মানে হচ্ছে 48, তো x এর ভ্যালু হচ্ছে 8। তার মানে 6 বছর আগে হচ্ছে ছেলের বয়স 8। তাহলে বর্তমানে কত? 6 যোগ করে দিলে বর্তমান 14। কিন্তু এটা চাইনি, বর্তমান চাইনি, যেগুলো হচ্ছে 6 বছর পরে কত হবে। তো বর্তমানের থেকে 6 বছর যোগ করে দিলে 6 বছর পরে, অর্থাৎ 20 বছর। অ্যান্সার হবে অপশন বি। সিজিএল 2016-তে এসেছিল অঙ্কটি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। প্রশ্ন, বিবেক এবং তার বাবার বয়সের পার্থক্য 35 বছর। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 125। তাহলে এখন থেকে 12 বছর পর বিবেক এবং তার বাবার বয়স কত হবে? ঠিক আছে, ভালো করে দেখো। ধরো বিবেকের বয়স এক্স আর বাবার বয়স, আচ্ছা বাবার বয়স এক্স আর বিবেকের বয়স ধরো ওয়াই। এই দুটির পার্থক্য বলা আছে 35 বছর। আচ্ছা, এই দুটির যোগফল মানে বাবা এবং বিবেক, এই দুজনের যোগফল কত বলতে পারবে? দেখো, 5 বছর পরে 125 টোটাল। তাহলে যদি 5 বছর পর মানে বর্তমানের থেকে 5 বছর পরে যদি 125 হয়, তাহলে বর্তমানে 5 বছর কমে যাবে দুজনের। আর দুজনের 5 বছর কমে গেলে মানে 10 বছর কমবে, তাই না? তার মানে 115 হবে দুজনের বর্তমানে। 5 বছর পরে বাবাও 5 বছর বাড়বে আর ছেলেও 5 বছর বাড়বে, দিয়ে 10 বছর বেড়ে যাবে। ঠিক। এবার মনে রেখো, যখন আমরা যোগফল আর বিয়োগফল পাবো, তখন বড়টা বের করতে গেলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোটটা বের করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এখানে ছোট বের করতে হবে, কারণ বিবেক তো ছেলে। তো বিবেক এবং তার বাবা, তাহলে বিবেক ছোট যদি হয় তো বিবেকের বয়স কত হবে না? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। যোগফল আর বিয়োগফল এই দুটিকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি বিবেকের পাবে। ঠিক আছে, তার মানে 80 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 40। তাহলে বিবেকের বর্তমান বয়স হচ্ছে 40। কিন্তু এটা চাইনি, চেয়েছে 12 বছর পর, এখন থেকে 12 বছর পর, এখন থেকে মানে বর্তমান থেকে। তো 12 বছর পর বিবেক কত হবে? 40 আছে বিবেক, 12 যোগ হয়ে যাবে, মানে বিবেক হয়ে যাবে 52। বিবেক 52 কোথায় আছে? এই যে বিবেক 52। পিতা বের করা দরকার নেই, আর যদি পিতা তুমি বের করতে চাও তো করতে পারো, আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো পিতা কি হবে, পিতা এই দুটি মানে এক্স বের করবো, তখন যোগ করে 2 দিয়ে ভাগ। 115 প্লাস 35 ডিভাইডেড বাই 2, তার মানে কত হচ্ছে? 75 বছর। ঠিক আছে, উপরে 150, 2 দিয়ে ভাগ 75, 12 বছর যোগ করলে অ্যান্সার হবে, সেটা হবে কত? 87। ঠিক আছে, মানে বিবেকের 52 আর বাবার হবে 87। অপশন ডি হবে উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। সচিনের বয়স 60 বছর, অমিত সচিনের চেয়ে 5 বছরের ছোট। দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে এখানে স্পষ্ট করি, আমি এমন ভাবে করছি যাতে তোমাকে খুব বেশি বড় মনে হবে না, খুব বেশি শর্টকাটও মনে হবে না। ঠিক আছে, কারণ আমি যদি চাই তো এগুলো অপশন ধরেই করে দিতে পারি, এগুলোর জন্য অঙ্ক করার কোনো দরকার হয় না।
একদম চোখ বন্ধ করে অপশন ধরে ইজিলি হয়ে যায়, ঠিক আছে, মানে কয়েক সেকেন্ড হয়। কিন্তু আমি চাইছি না যে তুমি কয়েক সেকেন্ড শেখো, ভুলে যাবে। মুদ্রা কথা পরীক্ষার হলে যেন আমি অ্যান্সারটা করে আসতে পারি, আমি 1 নম্বর যেন পাই, সেটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, শর্টকাটের থেকে। দেখো, সচিনের বয়স 60 বছর, অমিত, আচ্ছা বেশ, এটা লিখতে হবে, না হলে কেউ মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। সচিন, সচিনের বয়স কত? 60 বছর, বেশ। অমিত সচিনের চেয়ে 5 বছরের ছোট, আচ্ছা অমিত 5 বছরের ছোট, তো অমিত হবে 55। এবং চেতনের থেকে 4 বছরের বড়, তার মানে চেতন আরো 4 বছর ছোট, ঠিক আছে, এটুকু বুঝতে পারছো। চেতন, চেতনের আরো 4 বছর কমিয়ে দাও, মানে 51 বছর। দেখো, চেতনের থেকে 4 বছরের বড়, কিন্তু সচিনের থেকে 5 বছরের ছোট, ঠিক আছে। এবার কি বলেছে, সাহিল হলো চেতনের ছোট ভাই, সে চেতনের চেয়ে 6 বছরের ছোট। আচ্ছা, আর একটা আবার সাহিল আছে, সাহিল 6 বছরের ছোট, তার মানে 45 বছর, চেতনের থেকে 6 বছর ছোট। এখন বলেছে সচিন ও সাহিলের বয়সের পার্থক্য কত? সচিন ও সাহিলের বয়সের পার্থক্য 15 বছর, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট ক্লাস। এক্স ওয়াই এর চেয়ে 4 বছরের বড়, আবার ওয়াই জেড এর থেকে বয়সের দ্বিগুণ। যদি এক্স, ওয়াই এবং জেড এর মোট বয়সের সমষ্টি 34 বছর হয়, তাহলে এক্স এর বয়স কত? দেখো, 3 জন আছে, এক্স, ওয়াই এবং জেড। এগুলো পেছন দিক থেকে করলে সব থেকে সুবিধা হয়, ঠিক আছে। দেখো কি বলেছে, ওয়াই জেড এর বয়সের দ্বিগুণ, মানে জেড যদি এক্স মানে এ হয়, তাহলে এটা হবে 2a, ঠিক আছে, ডাবল। আবার এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে 4 বছরের বড়, তো ওয়াই কত? 2a, তার থেকে 4 বছরের বড়, এটা হচ্ছে এক্স। এবার বলেছে এই সবগুলো যদি তুমি যোগ করো তাহলে 34 বছর। এবার দেখো 3টি এ, আচ্ছা 2টি এ, 2টি এ, 4টি এ, 1টি এ, 5টি এ সমান সমান এই যে 4 আছে, 4 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে গেলে তো বিয়োগ হয় না, কিন্তু আমরা ধরে নিই। আচ্ছা বেশ, 4 দুই দিকে বিয়োগ করে দাও, তাহলে এখানে হবে 30 বছর, তার মানে এ এর ভ্যালু হচ্ছে 6। কে চেয়েছে? এক্স এর বয়স। এক্স এর বয়স ছিল 2a + 4, 2a মানে 6 2 12 প্লাস 4, তার মানে 16 বছর, বাস, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সকলে? মানে ওয়াই এর বয়স হতো 2a মানে 12 বছর, আর জেড এর বয়স হতো 6, এ মানে 6। নেক্সট কোশ্চেন, 8 বছর আগে মিসেস প্রেমা তার ছেলের বয়সের 3 গুণ বয়স্ক ছিলেন, বর্তমানে তাদের মোট বয়সের সমষ্টি 64, মিসেস প্রেমার বর্তমান বয়স কত? ওকে, 8 বছর আগে 3 গুণ ছিলেন, মানে ছেলে যদি এক্স হয় তাহলে প্রেমা হচ্ছে 3x, 3 গুণ, এটা 8 বছর আগের বয়স, ঠিক আছে। আচ্ছা, 8 বছর আগে তাহলে সমষ্টি কত ছিল? দেখো, বর্তমানে 64, তাহলে 8 বছর আগে 16 বছর কমবে দুজনের, 8 বছর 8 বছর করে, তার মানে 16 বছর যদি কমিয়ে দাও তার মানে হচ্ছে 48, তার মানে 4x সমান হচ্ছে 48, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 12, তার মানে প্রেমা 3x মানে 36 বছর, এটা হচ্ছে 8 বছর আগের বয়স, তাহলে বর্তমান যদি হয় তো 8 যোগ করে দাও, তার মানে হবে 44 বছর, এটা হচ্ছে প্রেমার বর্তমান বয়স, অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। 8 বছর যোগ করতে হবে বর্তমানের জন্য। নেক্সট কোশ্চেন, একজন বাবা তার ছেলেকে বললেন, তোমার জন্মের সময় আমার বয়স ঠিক ততটাই ছিল যতটা এখন তোমার বয়স। যদি বর্তমানে বাবার বয়স 52 হয়, তাহলে 8 বছর আগে ছেলের বয়স কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বোঝো। ধরো ছেলে যে আছে, ছেলে ধরো 0, তাহলে তখন ধরো বাবার বয়স এক্স বছর ধরো, ঠিক আছে, বাবা ধরো এক্স বছর, ওকে, বাবা ধরো এক্স বছর, তাহলে 0 থেকে এক্স বছর যেতে গেলে, ছেলে যদি 0 থেকে এক্স বছর যায় তাহলে এক্স বছর বাড়বে, তাই না। ছেলে তো বাবার বয়সে যখন হবে, মানে এক্স বছর যখন হবে, তখন বাবা তো আরো এক্স বেড়ে যাবে। ছেলে যদি এক্স বেড়ে যায় তাহলে বাবাও তো এক্স বেড়ে যাবে, হ্যাঁ কি না, এই ব্যাপারটা বুঝতে পারছো। মানে ছেলের যদি 5 বছর বেড়ে যায় তো বাবারও 5 বছর বাড়বে। এখানে ছেলে এক্স বছর বাড়ছে, মানে বাবার বয়স তো তখন এক্স বছর ছিল, তো ছেলে এখন এক্স বছর বাড়লো, বাবাও এক্স বছর বেড়ে যাবে, তার মানে বাবা হয়ে যাবে 2x। ছেলে যদি এক্স হয়, বাবা হবে 2x। এখন দেখো, খেয়াল করো, বাবা তো বলেছে 52, তার মানে 2x হচ্ছে 52, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 26, মানে এখন ছেলে হচ্ছে 26 আর বাবা হচ্ছে 52, ডাবল। 8 বছর আগে কত ছিল? 8 বছর তো 8 বছর বিয়োগ করে দাও, ছেলের বয়স 26 থেকে 8 বিয়োগ করে দাও, তার মানে হবে 18 বছর, এটাই ছিল, অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন বাবা ও তার ছেলে বয়সের গড় হচ্ছে 22 বছর, অনুপাত দিয়েছে এটা, বাবা 10, ছেলে টোটাল 11, টোটাল কত? গড় 22 হলে টোটাল হবে 44 বছর,
তাহলে 11 মান 44, 1 মান 4, এটাই তো চেয়েছে ছেলের বয়স কত, ছেলে তো 1, 1 ভ্যালু 4, অ্যান্সার হবে অপশন এ। সহজ ছিল এটা, সিজিএল 2013 আসা অঙ্ক, অথচ খুব সহজ অঙ্ক ছিল। নেক্সট, বর্তমানে এক ব্যক্তির বয়স তার মায়ের বয়সের 5/2 8 বছর পর তাদের বয়সের, আচ্ছা 8 বছর পর তার বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে। বর্তমানে মায়ের বয়স কত? এসএসসি 2012-তে এসছে কোশ্চেনটা, ভালো করে খেয়াল করো। মায়ের 5/2, মানে মা যদি 5 ভাগ হয় তাহলে ছেলে হবে 2 ভাগ, ঠিক আছে। এবার বলছে 8 বছর পর, 8 বছর পর মা কত হবে? 5x 8 যোগ হয়ে যাবে, আর ছেলে কত হবে? 2x 8 যোগ হয়ে যাবে। 8 বছর পর মানে দুজনে 8 বছর করে বাড়বে, কিন্তু এখন মা হচ্ছে ডাবল আর ছেলে হচ্ছে অর্ধেক। তো সমান যদি করতে চাই তাহলে ছেলেটাকে দ্বিগুণ করে দাও, তবেই দুই পক্ষ সমান হবে, কারণ মা অলরেডি ডাবল হয়ে আছে, ছেলেকে ডাবল করলে দুই পক্ষ সমান হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 5x + 8 = 2 ভেতরে গুণ করলে 4x + 16, 4x এদিকে আসলে x পড়ে থাকবে, 8 এদিকে গেলে 8 পড়ে থাকবে, 16 থেকে 8 বিয়োগ x এর ভ্যালু হচ্ছে 8। তাহলে মায়ের বর্তমান বয়স কত? দেখো মায়ের বর্তমান বয়স ছিল এটা, তো 5 8 40, x এর মান যদি 8 হয় তাহলে 5 8 40 বছর, এটা হচ্ছে মায়ের বর্তমান বয়স, অপশন সি হবে উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক বাবার বয়স তার বড় মেয়ের বয়সের 3 গুণ। 5 বছর আগে তার বয়স তার ছোট মেয়ের বয়সের 8 গুণ ছিল। দুই মেয়ের বয়সের পার্থক্য 5 বছর, তবে বর্তমানে বাবার বয়স কত? আচ্ছা বলেছে বাবা 3 গুণ, তো বাবা যদি এটা হয় যে 3x, তাহলে বড় মেয়েটা হচ্ছে x। এবার বলছে 5 বছর আগে, 5 বছর আগে, আচ্ছা 5 বছর আগে বাবা কত হবে? 3x - 5। আর ছোট মেয়েটা কত হবে? দেখো ছোট মেয়ে 5 বছরের কম, 5 বছরের ছোট, তাহলে ছোট মেয়ে তো 5x - 5, এটা ছোট মেয়ের বয়স। 5 বছর আগে তাহলে আরো 5 বছর কম হবে। 5 বছর আগে, ভালো করে বোঝো, 5 বছর আগে তার ছোট মেয়ের বয়সের 8 গুণ ছিল। তো 5 বছর আগে বাবা এইটা 5 বছর আগে ছোট মেয়ের বয়স, বর্তমানে ছোট মেয়ের বয়স, কারণ বড় মেয়ে যদি x হয়, ছোট মেয়ে 5 বছরের ছোট, তাহলে এটা বর্তমানে ছোট মেয়ে, 5 বছর আগে আরো 5 বিয়োগ হবে। এইটা বলেছে 8 গুণ ছিল, তার মানে ছোট মেয়েকে 8 দিয়ে গুণ করো, তবেই দুই পক্ষ সমান, তার মানে এটা হবে 3x - 5 = 8x। এটা -10, তার মানে হয়ে যাবে -80, ঠিক আছে। 8x এদিকে আসলে আমরা -5x পাই, এটা এদিকে গেলে যোগ হয়ে যাবে, মানে -75, মাইনাস তুলে দাও, এটার সঙ্গে এটা কাটলে 15, x এর ভ্যালু আমরা 15 পাচ্ছি। তো বাবার বর্তমান বয়স কত? বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ, তো বাবা হচ্ছে 3x মানে 45 বছর, ঠিক আছে। বাবা হচ্ছে 3x মানে হচ্ছে 45 বছর, অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। বাবা মেয়ের 3 গুণ ছিল, বাস। এবার তুমি যদি বলো মেয়ের বয়স কত, বর্তমান বয়স, তো হবে 15 বছর, বড় মেয়ের বয়স 15 বছর, ছোট মেয়েটা হবে 10 বছর, 5 বছর ছোট, ঠিক আছে, ক্লিয়ার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেন যাবো, তার আগে বলি তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাও, দেখো সকল পরীক্ষার জন্য কিন্তু আমি কম্বাইন তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক প্র্যাকটিস করাই, ধারাবাহিকতা বজায় থাকবে, অ্যাডভান্স অঙ্কের শর্টকাট ট্রিক শিখতে পারবে, সারা বছর ক্লাস পাবে তুমি, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, সমস্ত কিছু করতে পারবে মাত্র 99 টাকা মান্থলি দিয়ে। তো তুমি যদি প্র্যাকটিস করতে চাও সেই ধরনের অঙ্ক, যে ধরনের অঙ্ক শুধুমাত্র মানে এক্সাম রিলেটেড হয়, যে অঙ্ক শুধুমাত্র অঙ্ক তোমার সামনে আগামী পরীক্ষাতে আসবে বলে মনে হয়, সেই ধরনের অঙ্ক যদি প্র্যাকটিস করতে চাও একটু অ্যাডভান্স লেভেলের, তাহলে ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও, ঠিক আছে, WEP KP জন্য, তো খুব বড় একটা সুযোগ তোমাদের, আগামী 25শে মে শুরু হচ্ছে, 100% গ্যারান্টি দিচ্ছি সমস্ত টাইপ তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও, খেলা শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।